রুই কাতলা বা যেকোনো বড় মাছ ভুনা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। যারা ব্যাচেলর আছেন, যা প্রবাসী ভাই ও বোনেরা আছেন বা নতুন রাঁধুনি, তারা খুবই উপকৃত হবেন আমার এই রেসিপিটা দেখে। খুব সহজভাবে এই রেসিপিটা শেয়ার করেছি, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। রান্নাকে এভাবে অতুলনীয় স্বাদে কিভাবে তৈরি করে নেবেন সেই পুরো টিপস সহ আজকের রেসিপিটা। চলুন মূল রেসিপিতে চলে যাই। রান্না করার জন্য এখানে দেখুন আমি মাছ নিয়েছি, আর এই মাছগুলো কিন্তু বেশ বড় ছিল। মাছগুলো আমি রান্না করার আগে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। মাছগুলো রান্না করার আগে যদি ফ্রিজে থাকে সেটা কিন্তু নরমাল করে নিতে হবে। এভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখবেন 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে রান্নার টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি তেল দিয়েছি, আর তেলটা যখন গরম হবে তখন মাছগুলো দিতে হবে। একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। তবে রান্নার মাছগুলো কিন্তু তুলনামূলকভাবে কম ভাজা হয়। মাছ ভাজা যদি বেশি হয়ে যায় তাহলে দেখবেন এটা খুব শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই হালকা ভেজে নিলে মাছটা রান্নার সময় ভেঙেও যাবে না, আবার মাছের যে গন্ধ থাকে, যদি কারো কাছে বাজে গন্ধ লাগে সেটাও দূর হয়ে যাবে এবং রান্নাও বেশি টেস্টি হবে। এইভাবে সবগুলো মাছ আমি ভেজে তারপরে তুলে নিচ্ছি। মাছগুলো দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে আমি হালকা করে সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন আমি একটা কড়াই নিয়েছি, তাতে ভাজা যে তেল ছিল সেটা এবং আরও একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এখানে সামান্য একটু পেঁয়াজ ভেজে দেব, আর বাকিটা আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আমার বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। কিন্তু আমি সামান্য লবণ দিয়ে দিলাম এর মধ্যে। লবণ দিয়ে যদি আপনারা পেঁয়াজটা ভাজেন তাহলে দেখবেন পেঁয়াজটা খুব দ্রুতই গলে যাবে, আর গ্রেভিটাও অনেক সুন্দর আসবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আর্ধেকটা পরিমাণে আমি পেঁয়াজ ভেজে দিয়েছি, আর আর্ধেকটা পরিমাণে পেঁয়াজ বেটে আমি দিয়েছি। এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। যদি আপনি শুধুমাত্র বাটা পেঁয়াজ দিয়ে তরকারিটা রান্না করেন দেখবেন এটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিয়েছি উঁচু করে 1 চামচ পরিমাণের আদা ও রসুন বাটা। আদা ও রসুন আমি একসাথেই ব্লেন্ড করি, এজন্য একসাথেই দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায় বা কড়াইয়ে লেগে না যায়। সামান্য একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়া মশলা। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া। এগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা কষানোর সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে তেল ভেসে না আসা পর্যন্ত এটা খুব সুন্দর মতো কষাতেই হবে। আমি 1 থেকে 2 চামচের মতো পানি ব্যবহার করলাম যাতে করে মশলাগুলো আমি খুব সুন্দর করে কষাতে পারি। আর রান্নার যদি এই মশলাটা খুব সুন্দর মতো কষানো হয় তাহলে কিন্তু খাবারের টেস্ট ভালো হয়। খুব সুন্দর মতো আমি ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। এরপরে হচ্ছে আমি একটু ঝোলের পানিটা দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো ভাজা সেক্ষেত্রে আলাদা করে কষানোর কোনো প্রয়োজন নেই। যদি কাঁচা মাছ রান্না করেন সেক্ষেত্রে মাছগুলো এই পর্যায়ে অল্প পানি দিয়ে কষিয়ে নেবেন। পানি থেকে যখন এভাবে টগবগ করে বলক চলে আসবে সে পর্যায়ে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। আর ভাজা মাছগুলো দিয়েও আমি হাই হিটে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। মাছগুলো হালকা একটু নেড়ে-চেড়ে দিলাম, আর এর মধ্যে এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সে অনুযায়ী এড করে দেবেন। কাঁচামরিচটা দিয়েও আমি জাল করে নিচ্ছি। মাঝে মধ্যে একটু আলতো করে নেড়ে-চেড়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো ভেজে নিয়েছি, ওরকম ভাঙার সম্ভাবনা কম। তারপরেও আলতোভাবে একটু নেড়ে-চেড়ে দেবেন, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। অনেকটাই কিন্তু আমার দেখুন ঝোলটা কমে এসেছে। এভাবে আমি জাল করে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আর অল্প কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটাও আপনাদের ইচ্ছামতো এড করতে পারেন, বেশি বা কম। এখন আরো 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি লবণটা চেক করে নিয়েছিলাম। আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন, কারণ খাবারের স্বাদ লবণেই কিন্তু বৃদ্ধি পায়। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। কিছুক্ষণ পরেই দেখুন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, মানে রান্নার কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। রান্না করার পরে 10 থেকে 15 মিনিট পরে সার্ভ করবেন, দেখবেন এরকম লোভনীয় কালার চলে আসবে। দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হতে পারে, আর খেতেও হয়েছিল অসাধারণ। দুপুরে যদি পেট পুরে ভাত খেতে চান তাহলে এমন একটা রেসিপি পাশে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।